আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা ভালো আছেন। চলুন আজকে 6-এর গ নাম্বার প্রশ্নের সমাধান করি। 6-এর গ নাম্বার প্রশ্নটা আমি দুইভাবে সমাধান করে দিচ্ছি, যার যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা ক্যালকুলেশন করবেন। চলুন প্রথমে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করি। তাহলে কি করব? দেখুন, প্রথমটা আছে আমার পূর্ণ সংখ্যা, যেভাবে আছে সেভাবে থাক। এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে গুণ করবো কিভাবে? 9 দিয়ে প্রথমে 1 কে গুণ, তাহলে 9 কে 9, তার সাথে 0 যোগ, তাহলে লবে হবে প্রথমেই 9। এরপরে 9 দুগুণ 18 আর 2 কত? 20, 209, তার নিচে 21। ঠিক আছে, এখন কি করতে হবে? এখন দেখুন, এই 20 কিন্তু লব, এর নিচে মনে মনে কিন্তু একটা কি আছে? 1 আছে। এটা কিন্তু লিখবেন না পরীক্ষাতে, বোঝার জন্য। তাহলে আমরা এই 1 এবং 21 এর লসাগু নির্ণয় করব। লসাগু হবে 21। ঠিক আছে, এবার 1 দিয়ে 21 কে ভাগ, তাহলে 21, 21 দিয়ে 20 কে গুণ করব। সহজে গুণ করা যায়। 2 1 কে 2, 2 দুগুণ 4 আর একটা 0, 420। হ্যাঁ, এই যে গুণ করে ফেললাম, মুখে মুখে গুণ। ঠিক আছে, এইবার 21 দিয়ে 21 কে ভাগ, তাহলে কি হবে? যা আছে তাই, মানে 1 হবে। 1 দিয়ে 209 কে গুণ, তাহলে কি হবে? 209। ঠিক আছে, এইবার বিয়োগ। 9 আছে কয়? 10, 1 এ 10, হাতে থাকে কত? হাতে থাকে 1। এই একটা এখানে চলে আসবে। 1 আছে কয়? 2, 1 এ 2, হাতে থাকে না। 2 আছে কয়? 4, 2 এ 4। এই যে এইটা। এখন এইটাকে কি এভাবে রাখলে আনসার হবে? হবে না, কখন আমরা অপ্রকৃত ভগ্নাংশ রাখতে পারবো না। তাহলে কি করব? এই 211 কে আমরা কি করব? 21 দিয়ে ভাগ করব। তাহলে এইবার একবার যাই 21। ঠিক আছে, এইবার দেখুন একটা ব্যাপার এখানে ঘটছে। এইবার এই যে এই 1 এখানে নামে, হ্যাঁ, এই 1 এখানে নামে। এখন কি? এখন নিয়ম হচ্ছে, আমরা কখনো এই ভাগের ক্ষেত্রে আমরা কখনোই এই ভাজ্যের কোনো সংখ্যা যদি নামে, এইটাকে অন্ততপক্ষে একবার ভাগ করতেই হবে, এটা নিয়ম। তাহলে আমরা কি করব? যেহেতু এটা সরাসরি ভাজ্য থেকে নেমেছে, তাই একে একবার অবশ্যই ভাগ করতে হবে। তাহলে আমরা কি করব? একে একটা শূন্য বার দিব। ঠিক আছে, তাহলে এটা হয় 0। এইবার একবার ভাগ হয়ে গেছে, এইবার এটা ভাগ শেষ হবে। ঠিক আছে, এখন তাহলে কি হলো? এটা সমান আমরা লিখতে পারবো কি? এটা সমান আমরা লিখতে পারবো হলো এই এই প্রথমে হলো এই ভাগফল যেটা, সেটা হবে পূর্ণাংশ। তারপরে এই যেটা অবশিষ্ট সেটা যাবে লবে, আর এই ভাজক আসবে হরে। তাহলে আমাদের এটাই হচ্ছে নির্ণয় বিয়োগফল। আমরা এখানে নিচে লিখে দেবো নির্ণয় বিয়োগফল। আমরা এখানে লেখার জায়গা নেই, আমরা লিখে দেবো নির্ণয় বিয়োগফল 10 পূর্ণ 1 এর নিচে 21। সেম অঙ্কটা আমরা এখানে করি। হ্যাঁ, তাহলে আমরা এখানে যাই। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কি? পূর্ণ অংশটা যা আছে তাই, বিয়োগ থাকলেই আমরা একটা ব্র্যাকেট দিয়ে নেবো, এটাকে ভাঙায় লিখি 9 যোগ এই 20 এর নিচে 21। ঠিক আছে, এইবার সমান পূর্ণ অংশ যা আছে তাই, বিয়োগ 9 বিয়োগ হলো এই 20 এর নিচে 21। ঠিক আছে, ওকে। এইবার এই পূর্ণ অংশটাকে আমরা বিয়োগ করে দিই, তাহলে হয় 11 বিয়োগ এই যে 20 এর নিচে 21। ঠিক আছে, এইবার কি হবে? লসাগু হবে 21। এতক্ষণে আমরা বুঝে গেছি, যদি এখানে কোনো হর না থাকে তাহলে এই লব দিয়ে সরাসরি গুণ করে লিখলে হয়ে যাবে। তাহলে আমরা কি করব? এই 11 আর 21 গুণ করবো। এটা একটু মুখে মুখে করা যাবে না, করতে পারবো আমি, কিন্তু একটু দেখাই দিই। হ্যাঁ, এই 21 গুণ 11, তাহলে এখানে 21, এখানে 0, আবার এখানে 21, তাহলে এই 1 2 আর 1 3, 231। তাহলে এই 231, হ্যাঁ 231 বিয়োগ হলো 20। তাহলে কি দাঁড়ালো? এই যে 211 নিচে এই যে 21। তাহলে এটা সমান আমরা এখানে দেখছি কি? এখানে দেখছি 211 নিচে 21 হলে কি হয়? এটা সমান আমরা লিখে দিতে পারি 10 পূর্ণ 1 এর নিচে 21। যার যেটা ভালো লাগে সে হিসাবে। এরপরে লিখতে হবে কি? নির্ণয় বিয়োগফল 10 পূর্ণ 1 এর নিচে 21। যার